हेलो एवरीवन एंड अस्सलामु आलैकुम। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आलহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো সবথেকে প্রথমে তোমাদের সবাইকে ঈদুল জোহা অনেক 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 মোবারক জানাই। যদিও এই ভিডিওটা তোমরা ঈদের দুদিন পরে পাবে, তবুও ভিডিওটা তো ঈদের দিনকেই শ্যুট করা, তো সেই হিসেবেই আর কি তোমাদেরকে মোবারক জানিয়ে দিলাম। তো কেমন কাটলো তোমাদের ঈদটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ব্লগটা দেখার জন্য তোমরা অনেক বেশি আগ্রহীশীল হয়ে আছো আর অনেক কমেন্টও করেছো। ভিডিও শুধুমাত্র শ্যুট করলেই তো হয় না, সেটা এডিটিং করার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন পড়ে, যেটা আমি একদমই পাচ্ছিলাম না। তো রোজার ঈদ আর বকরা ঈদের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে পার্থক্য থাকে, বকরা ঈদের জন্য অনেকটা পরিমাণে খাটাখাটনি আমাদের প্রত্যেক গৃহিণীদেরই হয়, তো তার মধ্যে আমিও কোনো অংশে কম নই। তো সেই খাটাখাটনি থেকেই সময় পেলে তবেই তো ভিডিওটা এডিট করতে পারবো, তাই না? তো সেই কারণে ভিডিও দিতে দুদিন লেট হয়ে গেল। তো আশা করছি আমার আপু বোনেরা, আমার দিদি বোনেরা এই ব্যাপারটা বুঝতে পারবে যে কেন ভিডিও দিতে আমি লেট করেছি। তো যাই হোক, এখানে কিন্তু সকাল সকাল আমি সমস্ত সংসারের কাজকর্ম সেরে ফেলেছি। আর এখানে কিন্তু সকালবেলা পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর কালকে যেহেতু সেমাই বানাতে পারিনি, আমি আগের ব্লগে বলেছিলাম দুধ পাওয়া যায়নি, তো সেমাইটা আজকেরই বানাবো। তো আগে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আমি কিন্তু সবগুলো পরোটা ভাজবো না, যতটুকু খাওয়া হবে ততটুকুই ভাজবো। মানে আমরা তিনজনে যতটুকু খেতে পারবো সেই পরিমাণেই আমি ভাজবো, তার থেকে বেশি ভেজে কোনো লাভ নেই। তো আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি, যখন খাওয়া হবে তখন কিন্তু গরম গরম ভেজে নেব। তো আমি আগে যেটা করতাম পরোটা ভাজার ক্ষেত্রে, আমি কিন্তু ময়দা মেখে রেখে দিতাম আর বাড়িয়ে ভাজতাম। তো এবারে যেটা করেছি, অর্ধেক করে ফ্রোজেন করে রেখে দিয়েছি, মানে এপিট ওপিট দুপিট মানে 1 থেকে 2 মিনিটের মতো সেঁকে নিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি, যেমনটা একটু আগে দেখিয়ে দিলাম। তো ওইভাবে কিন্তু আমি ফ্রোজেন করে ঠান্ডা করে মানে এপিট ওপিট 1 মিনিট করে সেঁকে নিয়েছি, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে কিন্তু ওটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে কন্টেনারে করে রেখে দিয়েছি। যেহেতু ঈদের জন্য তো আর বেশি দিন আমি খাবো না, 3-4 দিন মতোই খাবো, তাই সেগুলো ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। নর্মাল একটা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। তো এটা কিন্তু সপ্তাহখানেকের জন্য রাখা যাবে। তো এইভাবে আমি রেখে দিয়েছি। তো বেশি যেহেতু করিনি, অল্প করেই করেছি, আবার যখন খাবো তখন কিন্তু ময়দা মেখে নিতে পারবো। তো মোটামুটি 12-14খানা আমি পরোটা করেছিলাম, এর বেশি করিনি, যেহেতু আমাদের খুব একটা খাওয়াও হয় না। তো যাই হোক, এখানে ঝটঝট করে পরোটাগুলো ভেজে নিয়ে কিন্তু আজকে সকালে নাস্তাটা সেরে নেব। তো এখনও কিন্তু মা ওঠেনি, হাজবেন্ড তো চলে গেছে নামাজ পড়তে। তো উনি আস্তে আস্তে আমি এদিকে রান্না বান্না কমপ্লিট করে গোসল সেরে নেব, তারপরে তোমাদের সাথে দেখা করব। তো এদিকে কিন্তু পরোটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে ঝট করে সিমাইটা রান্না করে নিচ্ছি। যেহেতু সিমাই রান্নার কোনো ঝঞ্ঝট ঝামেলা বলে তো আমার মনেই হয় না, খুব সহজ একটা রেসিপি আর খুব সহজ বলেই আমার মনে হয়। তো প্রথমে কিন্তু ঘিয়ের মধ্যে আমি সিমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর যদিও আমার ঘিয়ের পরিমাণটা কম হয়ে গেছে, কন্টেনারে একদমই খালি, আমি জানি আমার কন্টেনারে কিন্তু ঘি রয়েছে, এই ভেবে কিন্তু আমি আর কেনাইনি, মানে সিঁড়ি ঘি।
তারপরে দেখছি একদমই নেই, অল্প পরিমাণ। তো যতটুকু ছিল চেটেপুটে নিয়ে তার মধ্যে আমি এখন সেমাইটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যদিও আমি সেমাইটা ভেজে রেখেছিলাম, আমি জানতাম যে আমি এটা যখন রান্না করব তখন কিন্তু ঘিয়ের মধ্যে ভাজবো, সেই কারণে আমি খুব একটা গোল্ডেন ব্রাউন করে তখন ভাজিনি, নাহলে এখন ভাজতে গেলে পুড়ে যাবে। সে কারণে আমি একদম হালকা করে শর্টে করে ভেজে রেখেছিলাম, আর এখন কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো একদিকে আমার সেমাইটা আস্তে আস্তে ভাজা হোক, আর একদিকে আমি ততক্ষণ দুধটা জাল করে নেব। তো দুধটা 5 মিনিট খুব ভালোভাবে আমি আগে ফুটিয়ে নেব। আর একটা কথা, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো নারকেলের দুধের ব্যবহার করিনি, যেহেতু খুব খাটাখাটনি আমার ওপর দিয়ে গেছে। মেয়ের শরীর খারাপের জন্য আমি কোনো কাজ ভালো করে করতেই পারিনি, মানে ও আমাকে এতটা পরিমাণে বিরক্ত করেছে যে নারকেল ভেঙে কুড়বো এরকম কোনো ঝামেলা এবছর আমি রাখিনি। একদম হালকা ফুলকার মধ্যে যেরকমটা পেরেছি শর্টকাটে সব কিছু করেছি। তো এখানে দুধের মধ্যে আমি তেজপাতার সাথে এলাচ, লং আর দারচিনি দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট আগে ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা সেমাইটা আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। যখন সেমাইটা 40 থেকে 50% মধ্যে সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি স্বাদ মতো চিনিটা ব্যবহার করব, আর সাথে 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর আমার শাশুড়ি মাও কিন্তু এই কথাটা বলে, আর আমি কিন্তু মিষ্টি জিনিসে লবণ খাওয়াটা পছন্দ করি। অনেকেই হয়তো এটা পছন্দ করে না, তবে আমার মতামত হচ্ছে যে মিষ্টি জিনিসে 1 চিমটি লবণ দিয়ে দেখো, টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু সেমাইটা রান্না করলাম। আর এই যে আমি কাজু এবং কিশমিশটাও ভেজে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম, আর আমার সেমাই রান্না কমপ্লিট। তো সেমাই রান্নাটা কমপ্লিট করার পর গোসল সেরে অফ ক্যামেরাতে আমি ঘরদোর একেবারে মানে ঝকঝকে টকটকে করে ক্লিন করে নিয়েছি। তো এই ভিডিওটা প্রত্যেকদিন যেহেতু ঘরদোর গোছানোর আমি দিয়েই থাকি, তাই আজকে আর দিলাম না। তো এখানে কিন্তু ঘরদোর একেবারে ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন পর্দাটা সরিয়ে দিচ্ছি। পর্দাটা খোলা থাকলে না কিছু ভালোভাবে বোঝা যায় না। আর এই যে আমি গোসল সেরে নিয়েছি, আর এখানে এই যে আমার যে ঈদের সময় যে মায়ের কাছ থেকে কাপ্তান নাইটিটা নিয়েছিলাম সেটাই আমি পরেছি। গরমেতে একদম কিছু গায়ে তোলা যাচ্ছে না, চুড়িদার তো একদমই পরা যাবে না, এত গরম লাগছিল। তো সে কারণে ভাবলাম এই নাইটিটা তো নতুন, একবারই রোজার ঈদের দিনকে পরেছিলাম, আর এই যে একবার পরলাম, মানে আরেকবার মনে হয় পরেছিলাম, আমার মনে নেই। তো যাই হোক, এখানে এই নাইটিটাই পরলাম, আর এর সঙ্গে এই ওড়নাটা নিয়েছি। তো এইভাবে রেডি হলাম। তারপরে এই যে নাস্তা করতে বসবো। তো সব থেকে প্রথমে নাস্তা করব হচ্ছে সেমাই। আর রান্নাবান্নার দিক থেকে মানে শুধুমাত্র মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। আমাদের বকরা ঈদের সময় গরুর মাংস রান্না করি না, যেহেতু বিকাল থেকে তো গরুর মাংস ওবেলা রান্না করব, তো সে কারণে এবেলার কিছুই কেনা হয় না। এটা কিন্তু হয়তো অনেক বাড়িতেই হয়ে থাকে। তো এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, আর সেই সাথে কিন্তু পরোটা ভাজা সেমাই। তো এটা দিয়ে সকালের নাস্তা করা হয়েছে। দুপুরবেলা ছিল একই সেম তরকারি, তার সঙ্গে ভাত আর সালাদ। তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তো গরমের সময় এর থেকে বেশি কিছু করতে পারলাম না। মেয়ের জন্য ভেবেছিলাম একটু কাবাব করব, সেটাও করতে পারিনি। তো যাই হোক, খুব হালকা পাতলার মধ্যেই আর কি খাওয়া দাওয়া হয়েছে, তো অসুবিধা নেই। তো এই যে খাওয়া দাওয়া সেরে বেশ খানিকক্ষণ রেস্ট করেছি। রেস্ট করার পর এই যে বিকাল থেকে কাজ শুরু হয়ে গেল, মানে খাটাখাটনি শুরু। আর এখন শেষ হবে না, 2 দিন যাবত এখন এই খাটাখাটনি চলতেই থাকবে। তো এই যে এখানে কিন্তু পাড়া প্রতিবেশী সাথে মহল্লার যে গরুর মাংসগুলো হয় সেগুলো কিন্তু সন্ধ্যা নাগাদ এখানে চলে এসেছে। একটা একটা করে সব কিছু এখন বার করে নিচ্ছে, একসঙ্গেই মানে নেওয়া হয়। তো আমি কিছু আর বার করিনি, একটা একটা করে রেখেছিলাম। তো এখানে এখন এগুলোকে আমি ঢেলে খুব ভালোভাবে ডিশে করেতে হাওয়া লাগাতে দিচ্ছি। তারপরে এগুলোকে কাটাকুটি করবে মায়েরই এটা দায়িত্ব, মানে মাংসগুলো প্রত্যেক বছরই মাই কাটাকুটি করে দেন, আর আমি ওগুলোকে ধুয়ে ধায়ে নিয়ে জাল করার থাকলে জাল করি, তারপর ফ্রিজে যদি রাখার থাকে কিছুটা রেখে দিই। তো এইভাবেই আর কি হাতাহাতি করে শাশুড়ি বৌমা মিলে কাজ করি, তাহলে কাজটা অনেক বেশি কম বলে মনে হয়। আর একাকে যদি সব কিছু করতে হতো, আমি জানি না আমার শাশুড়ির বাদে আমি কি করে একা হাতে সব কিছু করবো, মানে এই 3 থেকে 4 বছর
যবে থেকে আমি সংসারে এসেছি তবে থেকে কিন্তু মা আর আমি দুজনেই হাতাহাতি করে কাজটা করি, সে কারণে হয়তো একটু হলেও আমার কাজটা কম বলে মনে হয়। তো মা না থাকলে যে কীভাবে আমি ম্যানেজ করবো একা জানি না, আল্লাহ পাকই জানেন। তো সমস্ত মাংসগুলো কিন্তু মাই কেটে দেন, সব কিছুই একবারে গুছিয়ে কাটাকুটি করে দেন। তো এখানে যাই হোক, যেটুকু আমার ফ্রিজে ঢোকানো ছিল আমি আলাদা করে নিয়েছি, মানে মাই কেটে দিয়েছেন, তো সেগুলোকে এরকম প্লাস্টিকে করে আমি ঢুকিয়ে দিচ্ছি। আর বাকিগুলো মা কাটাকুটি করে দেবেন, তারপরে জাল করব। তো জাল করার জন্য আমি যেহেতু কাঠের উনান ধরিয়েছিলাম, আর কাঠের উনানের কাছে কিন্তু আমার কোনো লাইট ছিল না, সেই কারণে সেই ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো এখানে মার সঙ্গে আমার আলোচনা চলছিল যে এটা কীভাবে রাখবো, ওটা কি করব, সেটা কি করব। তো মাই সব কিছু বলে দেন, আমিও মতামত দিই। তো এইভাবেই আর কি মতামত করে হাড়গুলো আলাদা করা হয়, গরুর মাংসগুলো আলাদা করা হয়। তো এইভাবে কাটাকুটি করার পর ধোয়াধুয়ি করে সব কিছু জাল করে নেব। তো এখানে কিন্তু আমার দিদির বাড়ি থেকে আমার জিজুও এসেছিলেন। তো জিজু সন্ধ্যেবেলায় আসার পরে একসাথে নাস্তা করার পর জিজুও চলে গেলেন, আর ওখান থেকে সাথে মাকেও, মায়ের কিছু মানে কি বলবো, মানে মায়ের কিছু আত্মীয় এই যে ভুঁড়ি দিয়েছিলেন, গরুর ভুঁড়ি, তো সেটা পরিষ্কার করতে বসলাম। আর দিদির বাড়ি থেকেও আমাকে দেয়, প্রত্যেক বছরই দিদি আমাকে পাঠায়। হ্যাঁ, তো সেটাও নিয়ে একসাথে করে আমি কিন্তু এখন পরিষ্কার করতে বসে পড়লাম। মা যেহেতু ওদিকে কাটাকুটিটা করছেন, তো মাকে বললাম তুমি কাটাকুটিটা করো, ততক্ষণ আমি এদিকে এটা পরিষ্কার করে নিই। তো এটা পরিষ্কার করে খুব ভালোভাবে ধুতে অনেক সময় লাগে, ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা আমার এদিকে সময় চলে যাবে। আমার এরকমই হয়, ভুঁড়ি পরিষ্কার করতে বসলে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। আর অনেক বেশি যে ভিডিও শ্যুট করবো, আসলে কি বলো তো, এই সমস্ত জিনিসে হাত দিয়ে বারবার মোবাইলের মধ্যে হাত দেওয়া, ভিডিও কাট করা, মানে ভিডিওটা অন করা অফ করা, এগুলো না বারবার করে করা যায় না। মানে এই সমস্ত যেহেতু নোংরা জিনিস, তো এর মধ্যে হাত দিয়ে ফোনে হাত দেওয়া, এগুলো আমার ঠিক পছন্দ হয় না। সে কারণে যতটা অল্প অল্প পেরেছি আমি ভিডিও শ্যুট করতে পেরেছি, সেটুকুই করলাম। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো পরবর্তী কবে আবার ভিডিও শ্যুট করতে পারবো আমি জানি না। তো যাই হোক, ঝট করে এটা পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, আর একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা তোমাদেরকে বলার আছে, তো ঈদ হয়েছে সোমবার নাগাদ, আর যেই দিনকে তোমরা ভিডিওটা দেখতে পাবে সেই দিনকেই আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশনের জন্য আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে শাশুড়ি মাকে নিয়ে হাসপাতালের মধ্যে। তো মাকে নিয়ে যেহেতু বেরিয়ে যাব, তো সেদিনকে ভিডিও শ্যুট করে আবার কবে ভিডিও আমি আপলোড করতে পারবো আমি সেটা বলতে পারছি না, তবে তোমাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিলাম। আমার এক মিষ্টি দিদিবোন কমেন্ট করেছেন, ওনার নাম তুহিনা খাতুন। উনি কমেন্টটা করেছেন যে আমার দুটো মেয়ের নাম সিনথিয়া আর ছোটো মেয়ের নাম সিরিন, তোমার ভিডিওতে নামটা প্লিজ নিও। তো নিলাম। তো তোমাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা, আর সেই সাথে কিন্তু অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে সন্ধ্যে 8টা নাগাদ আমি মাংসগুলো জাল করতে বসেছিলাম, প্রায় 11টার মতো বেজে গেছে সমস্ত কিছু জাল করতে। তো এখানে যা যা পেয়েছিলাম সমস্ত কিছু জাল করলাম। আর এই যে গরুর পাগুলো, এগুলো দিদি পাঠিয়েছিলেন, তো ওগুলোকেও জাল করে এই যে পুরো কমপ্লিট করে তারপর আবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। মানে একেবারে খাওয়া দাওয়া করে শোয়ার সময় ভিডিওটা শ্যুট করেছি। তো এই যে এখন শুয়ে পড়লাম, আর এই বলেই আজকের বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।